সর্বপ্রথম জাহান্নামে আউয়ালু মান তুসাইরু ইলান নার, সর্বপ্রথম জাহান্নাম যারা ভরাট দিবে, জাহান্নামের জ্বালানি ঢুকাবে না, জাহান্নামের তেজ বাড়াইবে, জাহান্নামের অনেক তেজ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তাহলে জাহান্নামের শাস্তি খালি বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না, আগুনের তাপ বাড়তে থাকবে। উজ বাতকাল মুহলিকা আকরিজ যাইত, উজ উত্তপ্ত গরম পানি বাড়তে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে, পানি দিবে সুন্নাহ সুকু ফারুস সুন্নাহ সুকু ফাওকা রুসুল হাবিব, মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দিবে, সমস্ত শরীর গলে যাবে। সারমাফি কুতুনি ওয়াল জুলুদ, চামড়া জ্বলে যাবে, নাড়িগুলি গলে যাবে, আবার চামড়া বানাবে। বাবা কি হয়ে রওনা দিলা, এমনি জাহান্নামের আগুন সইবা। ফাসুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ওই জাহান্নাম বলে সর্বপ্রথম আউয়ালু মান তুসাইরু ইলান নার, সর্বপ্রথম জাহান্নাম ভড়ক দিবে, জাহান্নাম উত্তীর্ণ করা হবে। কার দ্বারা? কোনো বেনামাজি না, কোনো বেহায়া না, কোনো নাস্তিক না, কোনো বেঈমান না, সর্বপ্রথম জাহান্নামকে উত্তোলিত করবে, জাহান্নামের তাপ বাড়বে আলের দ্বারা। সর্বপ্রথম জাহান্নামের আগুনের তেজ বাড়াইবে আলের দ্বারা। 2 নম্বরে নামাজি দ্বারা, 3 নম্বরে শহীদের দ্বারা, 4 নম্বরে মাল ওয়ালা যাকাত দেওয়ার দ্বারা। কিলো রওনা দিলা, কোনাশে রওনা দিলা, আল্লাহ 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 বলেন, আল্লাহ আল্লাহ এক নাম, আল্লাহ এক মধু, আল্লাহ এক মায়া, আল্লাহ এক প্রেম। তার দয়া ছাড়া বাঁচা যায় না, মায়া ছাড়া। আল্লাহ এমন এক নাম, একটা ডাক দিলে চোখে পানি আসে, অসুস্থ অবস্থায় ডাক দিলে চোখে পানি আসে, হাসপাতালে ফ্লোরে ডাক দিলে চোখে পানি আসে, ছেলেরে যদি জেলখানায় নিয়ে যায় ডাক দিলে চোখে পানি আসে, মাজুর হয়ে কইরা গেলে আল্লাহ বলে ডাক দিলে চোখে পানি আসে। মেরে মোহতারাম দোস্ত, মুআজ্জাজ মোহতারাম উলামা ইজাম, আজিজ তলাবা, আশিকিন, জাকিরিন, শাকিরিন, আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, স্নেহের যুবকের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুখারী মসজিদে মাদ্রাসায়ে তালিমুস সুন্নাহ এর উদ্যোগে আয়োজিত মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনছে, বসাইছেন। এজন্য সকলের দিক থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যার ভালাই চান তাকে আল্লাহ তাআলা ঈমান দান করেন, হেদায়েতের নূর দান করেন। যে যারে যত বেশি ভালোবাসে সে তারে তার ঘরের মধ্যে তত বেশি কাছে জায়গা দেয়, কাছে জায়গা দিয়া আপন বানাইয়া অনেক কথাবার্তা বলে। আর যদি অতটা আন্তরিক না থাকে তো অনেকদিন পরে দেখা হইলেও রাস্তায় 1 কাপ চা আর 1 কাপ কেক পান খাওয়াইয়া বিদায় দিয়ে দেয়, কি বল? আর যদি বেশি আন্তরিক হয়,
বেশি মনের হয়, বেশি কাছের হয়, তো বলে না তুমি যাইতে পারবা না, আপনি যাইতে পারবেন না, দোকান বন্ধ, লোন আমার বাড়িওয়ালা, বাড়ি যায় রুম খুলে দেয়, এসি চালায় দেয়, ফ্যান চালায় দেয়, এরপরে ফ্রেশ হওয়ার জায়গা দেয়, এবার নাস্তা পানি দেয়, কেক দেয়, কলা দেয়, নানান খানা দেয়, এবার গল্প জোরে দুপুরের খানা পিনাও খাওয়ায়, দুপুরের খানা পিনা খাওয়াইলে নানান আইটেম দিয়ে অনেক মজা এসে যায়, আরো কথাবার্তা বলে যে আপনি বেয়াই জামাই আমাদের রাত্রে না খেয়ে যাইতে পারবে, রাত্রেও যখন থাইকা যায় তখন যে সামাজিকতা তো আছে, আপনি অনেক দিন পরে আসলেন, খালি হাতে কেমনি বিদায় দিই, একটা পাঞ্জাবির কাপড় কিনে দেওয়া লাগে, একটা লুঙ্গি কিনে দেওয়া লাগে, লাগে কি লাগে না, সামাজিকতা থাকছি না। আল্লাহ আওয়াজ দিয়ে বলে আল্লাহু ইস্তাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আমি যাই চাই, আরে আমি আমার আপন বানায় লই, যার সাথে আমার প্রেম হয়ে যায়, যে আমার ঘরের মধ্যে উযু বানাইয়া, আমার ঘরের মধ্যে সব বাদ দিয়া আমার সামনে এসে একটা পরিচয় দেয়, আল্লাহু আকবার, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা। এবার পরিচয় দিয়ে কথা বলতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে তুই একটা বল আমি একটা বলি, তুই আমার আমি তোর, তুই একটা বল আমি একটা বলি, বলে 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 অনেক বলে, এবার কেউ বাদ তাহিয়াতু ফিরে সালাম ফিরে চলে যায়। এবার কিছু পাগল আছে, কিছু প্রেমিক আছে, ও সালাম ফিরে দৌড় দিয়া যায় না, আল্লাহ জায়গা দিলা তোমার ঘরে, তো যাবো কার কাছে? এবার বসে বসে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পবিত্র তুমি, শুকরিয়া তোমার, মহত্ব তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। যখন বলতে থাকে তো আল্লাহ বলে যাও যাও যাও, এখন আর তুমি আমার হয়ে গেলা, এখন এক নম্বর মেহমানদারি হলো তোমার খানা পিনা দেওয়া, তোমারে আদর দেওয়া, যাও তোমার গুনাহগুলি মাফ করে দিলাম, যাও তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। এবার বলে কি দিবা না, খালি রিজিকের জন্য আসি নাই, খালি গুনাহ মাফের জন্য আসি নাই, কথা বুঝি তো, যাও যাও ওয়ালিবাসুত তাকওয়া, তোমারে আমি একটা তাকওয়ার জামা হাদিয়া দিয়া দিলাম। আমার এই তাকওয়ার জামা গায়ে দিয়ে যদি দোকানেও যাও, সদরঘাটেও যাও, সচিবালয়েও যাও, সংসদে যাও, আমার এই তাকওয়ার জামা যদি গায়ে লাগাও, আমার এই তাকওয়ার জামা যদি চোখে লাগাও, আমার এই তাকওয়ার জামা যদি হৃদয়ে লাগাও, যেখানেই তুই থাকবি তুই আমার হয়ে থাকবি, তুই আমার আমি তোর, তুই আমার জামা গায়ে দিয়ে দোকানেও আমারে বলিস না, অফিসেও আমারে বলিস না, সচিবালয়েও আমারে বলিস না, আমার যে বলে না আমিও তারে বলি না, ওয়ালিবাসুত তাকওয়া, এই তাকওয়ার পোশাক লয়ে গেলে আমি তারে জান্নাতি বানাই দে। এই জন্য আল্লাহ মসজিদে জায়গা দেন, মসজিদে নিজের মন মতো আওয়াজ হয়, মসজিদে নিজের মন মতো আসা যায়। আল্লামা আরিফ রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক শাওলাগান বড় শেরজি, বড় আমার কথা বুঝেন না তারা, ভিতরে ভিতরে কেউ মোবাইল চালায়, তাই আপনি কি মোবাইল চালাইছেন? না তো কি আমি তো খেয়াল করুন না, মোবাইল চালাইলে কিন্তু দাবি করবেন, ওয়াজ এটা আতো, ওয়াজ এটা কি আতো, দিলের কথা দিলে লাগাইতে হয়,
প্লাস্টিকের কথা প্লাস্টিকে লাগে, দিলের জ্ঞান দিলে লাগে, ওই ওয়াজের দ্বারা দিল ভালো হয়। যে ওয়াজের দ্বারা দিল ভালো হয়, ওই ওয়াজের দ্বারা ঘর ভালো হয়, সমাজ ভালো হয়, দোকান ভালো হয়, রাষ্ট্র ভালো হয়। আর যদি ওয়াজ আমরা প্লাস্টিকের বোতল প্লাস্টিকের মোবাইলের মধ্যে রয়ে যান, এই ওয়াজ প্লাস্টিকের মধ্যে থেকে যায়, দিল পর্যন্ত না গেলে, দোকান পর্যন্ত না গেলে, ঘর পর্যন্ত না গেলে, দিল ভালো না হইলে ঘরও ভালো হয় না, ছেলেও ভালো হয় না, মেয়েও ভালো হয় না, নিজে ভালো না হইলে রাষ্ট্র ভালো হয় না। নিজে ভালো হইলে রাষ্ট্র ভালো হয়। আল্লামা আরিফিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক শেখ জি উদাহরণ দিয়ে বোঝান, আল্লাহ উদাহরণ দিয়ে বোঝায়। এক শেখ জি সওদাগর বড় মালিক পয়সাওয়ালা, একজন সাধারণ সদরঘাটের কর্মচারী, কর্মচারী বাড়িতে রাখছে, আজকে বাজারে যাও, তুমি আমার সাথে সাথে লও। হুজুর আপনার কর্মচারী যেহেতু বাজারে গেলাম, অনেক বাজার করে বড় একটা ঝুড়ি মাথার মধ্যে দিয়া সওদাগর সামনে সামনে যায়, কর্মচারী পিছনে পিছনে যায়। হঠাৎ রাস্তার মধ্যে আসরের আযান দিয়ে দিছে। এবার কর্মচারী বলে, মালিক আমার না একজন মালিক আছে, আপনি আমার আসল মালিক না, আসমানের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, আমার চোখের মালিক যিনি, জিহ্বার মালিক যিনি, কলিজার মালিক যিনি, আমার ভিতরের মালিক যিনি, বাহিরের মালিক যিনি, তিনি আমার একটা ডাক দিছে। এবার আপনি আমার সাথে যাইলেও যাইতে পারেন, দাঁড়াইলেও দাঁড়াইতে পারেন। আমার মাওলা আমার একটা ডাক দিছে, আমার মাওলার সামনে হাজিরা না দিয়া আমি আর আপনার কাম করব না। ড্রাইভার পছন্দ করে কোথায় যাও, তো সব শেখ সংখ্যার গোলাম মসজিদে নামাজ পড়ার জন্য গেছে। আসরের নামাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মুসল্লিরা তাড়াতাড়ি বাইর হয়ে বাজারে যায়, ইমামও তাড়াতাড়ি বাইর হয়ে কোনো কামে চলে যায়, কিন্তু এগুলা ও বের হয় না। বসে বসে মাওলার প্রেমের জিকিরে মজা পেয়ে গেছে। তুই আসে বাজারের দর্শইয়া, ও তুই মাশুকে বাতেন্দার তরিকা, के वो दस्ते वर्क़े हज्जे असगारास, सदाज़ारा हज्जे बैतुल्लाह अकबारास, काबा बुनियाले खलीले असगारास, काबा बुनियाले खलीले असगारास, व बुजुर्ग दिल खलीले अकबारास। সবাই আমার দিকে মতো আসবে, আমার দিকে মতো আসবে। কাবা বুনিয়ালে খলিলে আসগারা, ওয়া বুজুরগান দিল খলিলে আকবারা। আল্লাহ পাক কাবা ইব্রাহিম খলিল বানাইছে। ও ইব্রাহিম খলিল, তোমার দিল আমি বানাইলাম। 100 কাবা ভাঙা দিলেও আমার কাছে অত খারাপ লাগে না, 100 কাবা জ্বালাই দিলেও আমার কাছে অত খারাপ লাগে না, 1000 কোরআন শরীফ জ্বালাই দিলেও আমার কাছে অত খারাপ লাগে না। ওই ইব্রাহিম কাবা মেরামত করনে वाला বানানে वाला তুমি, তোমারে বানানে वाला আমি আল্লাহ। তোমারে যদি কেউ কষ্ট দেয়, কোন দিলওয়ালারে যদি কেউ কষ্ট দেয়, কোন ইনসানকে যদি কোন কেউ কষ্ট দেয়, কোন ইজ্জতওয়ালারে যদি কেউ কষ্ট দেয়, না আমি আল্লাহর ইজ্জতে গায়রিয়াতে বাদে সব সহ্য করতে পারি। আমার আল্লাহওয়ালারে কেউ আঘাত দিলে আমি আল্লাহ এটা সই না। তো এই সংকট গুলা
মসজিদে বসে বসে আল্লাহ পাকের প্রেমে মত হয়ে জিকির করে। এবার সকালবেলা জানলা দিয়ে এসে করে কিরে কিরে গোলাম, সব মুসল্লিরা বাইরে হয়ে গেছে, ইমাম সাহেবও বাইরে হয়ে গেছে, তুই বাইরে হস না কেন? তোরে কি আটকে রাখছে? আমার কথা বোঝে না তো, আবার বলে কর্মচারী এগুলা তোরে কে আটকে রাখছে, তুই বাইরে হস না কা? ও আমার মালিক আপনারে যে ভিতরে ঢুকতে দেয় না, আমার সে ভিতর থেকে বাইরে হইতে দেয় না। আমি তো কেউই দেখি না, কি করি? যে আপনি যে আটকে রাখছে আমি ওখানে দেখি দেখি, আপনারা যে বাইরে রাখছে আমার সে ভিতরে বসে রাখছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। ঢুকানে ওয়ালাও আমি, বাইর করনে ওয়ালাও আমি, ইজ্জত দেনে ওয়ালাও আমি, নিচে নামানে ওয়ালাও আমি, উপরে উঠানে ওয়ালাও আমি, সুস্থ করনে ওয়ালা আমি, অসুস্থ করনে ওয়ালা আমি। আমি যদি কেউরে আটকে দেই পৃথিবীর কোনো শক্তি তারে ঠেকাইতে পারবে না। এজন্য বান্দা আমি আর কারো দিকে তাকাই না, কাবা বানানোর দিকে তাকাই না, কাবা বানানোর ইব্রাহিম খলিলের দিকেও তাকাই না। আমি দেখি তুমি হৃদয়ের মধ্যে মায়া লইয়া কাবার দিকে দৌড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলে ডাকে কিনা। ওই আল্লাহ বড় মায়াশীল, ওই আল্লাহ বড় দরদি, বড় রহম গাছিয়া। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহু খাবীরুম বাসীর। আল্লাহ বলে আমি যদি আমার দয়া দ্বারা, আমি যদি আমার মায়া দ্বারা, আমার মায়া ছাড়া, আমার দয়া ছাড়া, আমার রহমত ছাড়া, আমার মমতা ছাড়া, ও বান্দা তুমি তোমার যোগ্যতায়, তুমি তোমার ক্ষমতায়, তুমি তোমার মালে, তুমি তোমার কামাই মনে করো যোগ্যতা দ্বারা, না না, আমার দয়া মায়া ছাড়া এক সেকেন্ড এক মুহূর্ত তুমি জমিনে চলতে পারবা না। আমার দয়া মায়া ছাড়া এক জায়গায় তুমি মুক্তি না যেত পাইবা না। ওই আল্লাহ দয়া পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য, প্রেমে মহব্বতে আল্লাহ ধাক্কাধাক্কি কইরা তোমার ঘরে ঢুকে গেলা। এবার কানে ধরে বলে আল্লাহু আকবার, তুমি বড় আমি বান্দা গোলাম, আল্লাহু আকবার। এবার নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক সময় পরিচয় দিলাম। কি পরিচয় দিলাম? আমি বান্দা, তুমি আমার মাওলা। এবার প্রেমের পরিচয় আলাপ হইছে, ফাতিহা তেলাওয়াত করছে, সূরা তেলাওয়াত করছে। এবার সালাম ফিরে ইমাম সাহেব বাইরে হয়ে যায়, মুসল্লি বাইরে হয়ে যায়। আল্লাহ বলে আমার কিছু প্রেমিক পাগল, ও বাইরে হয় না, ও জিকিরে বসা মজা লয়। যে আমার জিকিরে ওয়ায়াদি ইলাইহি মাইয়ুনি, আমি তাই যে আমার দিকে নত হইয়া বান্দা হইয়া ঝুঁকা যায়, আমি আল্লাহ তার হৃদয়ে আমার প্রেম, আমার মারেফাত, আমার মহব্বত দিয়ে তার হৃদয়টা ভাসিয়ে দেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন কিয়ামত হয়ে গেছে, স্বপ্নের কথা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন কিয়ামত হয়ে গেছে, সব মানুষ হাসরের ময়দানে লাইনে দাঁড়াইছে, হিসাব দেওয়া লাগবে। হিসাব করা যেতে হবে, হিসাব দিয়ে কেউ যাই, হিসাব ছাড়া কেউ যাই যাবে, হিসাব দিয়ে যাওয়া লাগবে। ও যৌবনের হিসাব দিয়ে যাওয়া লাগবে, ও মালওয়ালা মালের হিসাব দিয়ে যাওয়া লাগবে, ও এলিমওয়ালা এলিমের হিসাব দিয়ে যাওয়া লাগবে, ও বক্তা বক্তৃতার হিসাব দিয়ে যাওয়া লাগবে, ও চোখওয়ালা চোখ কোথায় লাগাইলা চোখের হিসাব দিয়ে যাওয়া লাগবে। সর্বপ্রথম জাহান্নামে আউয়ালু মান তুসাইরু, আউয়ালু মান তুসাইরু ইলান নার। সর্বপ্রথম জাহান্নাম যারা ভরাট দিবে, জাহান্নামের জ্বালানি ঢুকাবে না, জাহান্নামের তেজ বাড়াইবে।
জাহান্নামের অনেক তেজ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তাহলে জাহান্নামের শাস্তি খালি বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না, আগুনের তাপ বাড়তে থাকবে। উজ পাতকাল মুহলি কাফিরিজ যায়িদ, উজ উত্তপ্ত গরম পানি বাড়তে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে, পানি দিবে সুন্নাহ সুকু ফারুস সুন্নাহ সুকু ফাওকা রুসুল হামিম। মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দিবে, সমস্ত শরীর গলে যাবে। সারমাফি কুতুনি ওয়াল জুলুদ, চামড়া জ্বলে যাবে, নাড়িভুড়ি গলে যাবে, আবার চামড়া বানাবে। বাবা কি হয়ে রওনা দিলা, এমনি জাহান্নামের আগুন সইবা। ফাসুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ওই জাহান্নাম বলে সর্বপ্রথম আউয়ালু মান তুসাইরু আউয়ালু মান তুসাইরু ইলান নার। সর্বপ্রথম জাহান্নাম ভড়ক দিবে, জাহান্নাম উত্তীর্ণ করা হবে কার দ্বারা? কোনো বেনামাজি না, কোনো বেহায়া না, কোনো নাস্তিক না, কোনো বেঈমান না। সর্বপ্রথম জাহান্নাম দিয়ে উত্তোলিত করবে, জাহান্নামের তাপ বাড়বে আলেম দ্বারা। সর্বপ্রথম জাহান্নামের আগুনের তেজ বাড়াইবে আলেম দ্বারা, 2 নম্বরে নামাজি দ্বারা, 3 নম্বরে শহীদ শহীদের দ্বারা, 4 নম্বরে মাল ওয়ালা যাকাত দেওয়ার দ্বারা। কিলো রওনা দিলা, কোনাশে রওনা দিলা। আল্লাহ 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 বলেন, আল্লাহ আল্লাহ এক নাম, আল্লাহ এক মধু, আল্লাহ এক মায়া, আল্লাহ এক প্রেম। তার দয়া ছাড়া বাঁচা যায় না, মায়া ছাড়া। আল্লাহ এমন এক নাম, একা একা ডাক দিলে চোখে পানি আসে, অসুস্থ অবস্থায় ডাক দিলে চোখে পানি আসে, হাসপাতালে ফ্লোরে ডাক দিলে চোখে পানি আসে, ছেলেরে যদি জেলখানায় নিয়ে যায় ডাক দিলে চোখে পানি আসে, মাজুর হয়ে কইরা গেলে আল্লাহ বলে ডাক দিলে চোখে পানি আসে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাবের লাইনে লয়ে গেছে, সবাই লাইনে খারাপ করাইছে, মারে লাইনে খারাপ করাইছে। বলে আব্দুল কাদের হিসাব দিয়ে যাও, আব্দুল কাদের হিসাব দিয়ে যাও। আল্লাহ আমি কেমনে হিসাব দেব, আমার হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহ বলে আব্দুল কাদের বলো, তোমার ইবাদতের দ্বারা নাজাত দিব না, আমার রহমত দ্বারা নাজাত দিব। আল্লাহ আপনার রহমত ছাড়া তো নাজাতের কোনো লাইন নাই। তো আল্লাহ আপনি আপনার রহমতের দ্বারাই মানে নাজাত দিবেন। কিন্তু আল্লাহ আমি যে 70 বছর নামাজ পড়লাম, আমি যে 70 বছর জিকির করলাম, আমি যে 70 বছর ইবাদত করলাম, আমার এই 70 বছরের ইবাদতটা কোন স্তরের ইবাদত, এটা কতটুকু ওজন হয়েছে, আমার এই ইবাদতটার ওজনটা আমার একটু দেখানি, দেখুন মালিকটা আমারে দেখা। আব্দুল কাদের দেখবা, আল্লাহ আমারে দেখা। এবার আব্দুল কাদের জিলানীর কত নামাজ, আব্দুল কাদের জিলানীর জিকির, আব্দুল কাদের জিলানীর তাহাজ্জুদ, আব্দুল কাদের জিলানীর তেলাওয়াত, 70 বছরের ইবাদত এক পাল্লায় দিছে, আরেক পাল্লায় আসমান জমিন চন্দ্র সূর্য সকালবেলায় মধ্য হওয়ার আগে ঘুমানোর আগে যে জমিনটা দেখি, বাতাসটা লই, গাছের হাওয়াটা লই, চন্দ্রটা দেখি, মেঘটা দেখি, এটা আল্লাহর একটা নেয়ামত।
এই নেমতটারে এক পাল্লায় দিছে, আর আব্দুল কাদের জিলানীর 70 বছরের ইবাদত এক পাল্লায় দিছে। দেখে যে আব্দুল কাদের জিলানীর 70 বছরের ইবাদত ওই আল্লাহ আসমান জমিন দেখার নেমতের মোকাবেলায় অনেক ছোট তুচ্ছ হয়ে গেছে। আল্লাহ আব্দুল কাদের জিলানী ইবাদত করা পার হওয়া, ইবাদতের দ্বারা নাজাত পেয়ে যাবা, ইবাদতের দ্বারা মুক্তি পেয়ে যাবা। তোমার এই 70 বছরের নামাজ, তোমার এই 70 বছরের ইবাদত, এই আসমানটা যে একবার দেখো, জমিনটা যে একবার দেখো, গাছের পাতাগুলি যে একবার দেখো, এই দেখার যে নেমতটা সকালবেলায় উঠেছে দেখো, এই একবার দেখার মোকাবেলায় 70 বছরের ইবাদত জিরো হয়ে গেছে। কেউ কত টনকে টন পানি আমার খাইলা, কত মনকে মন আম তোমারে খাওয়াইলাম, তরমুজ তোমারে খাওয়াইলাম, গরুর গোশত খাওয়াইলাম, দুধ খাওয়াইলাম, আপেল খাওয়াইলাম, মাত্রা খাওয়াইলাম, পানি খাওয়াইলাম, আবার পানি বাইর করে দেই। বয়লারের মেশিনের মধ্যে 10 পদ দাও, আমি এই 10 পদে রিফাইনিং কইরা রক্ত আলাদা বানাই, পানি আলাদা বানাই, ঘাম আলাদা বানাই, শক্তি আলাদা বানাই, ময়লা আলাদা বাইর করে দেই। একবারও ভাবছনি, একবারও ভাবছনি মাওলার সামনে কি লইয়া দাঁড়ানোর মতো কিছু আছে? একবারও ভাবছনি মাওলার সামনে দেখানোর মতো ওজনে দেওয়ার মতো একটা নামাজ হয়েছে কিনা? ও বাবা, ও বাবা, কত টন পানি আমার খাইনি, কত টন তরমুজ আমার খাইনি, কত মন গরুর দুধ আমার খাইনি, কত মন মাছ তুলে খাওয়াইলা, কত সাজ পোশাক করে দিলা, কত জামা করে দিলা, কত আনন্দ সুখ করে দিলা। যখন ওই তোর কাছে জিজ্ঞেস করে তুই কেমন আছিস, বলে আজকে মেয়ের অসুখ, কালকে ছেলের অসুখ, আজকে জামাইয়ের সমস্যা, কালকে এই সমস্যা, অভাব অনটন দিয়ে ভরা, দুস্থ অভাব অসহায় দ্বারা ভরা। কোন সময় করে দেখি না ও আল্লাহ আমার জন্য রাখছেন, আমি রাজি আছি, আপনি আমার উপরে রাজি আছেন কিনা? আল্লাহ আল্লাহ, এমন একটা নামাজ কি বানাইলাম কিনা, এমন একটা সেজদা হয়েছে কিনা যে সেজদাটা মাওলারে দেখানোর মতো, নাম্বার পাওয়ার মতো সেজদা, নাম্বার পাওয়ার মতো একটা নামাজ। ওবা ওবা, নাম্বার পাওয়ার মতো একটা নামাজ হয়েছে কিনা? ইলয়া রওনা দিলা, ইলয়া মাওলার দিকে রওনা দিলা। যুবক ইমামে মালিক দিরানি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, এক যুবক প্রতিবন্ধী, পাও নাই, হাত নাই, মাজার মধ্যে টায়ার বাঁধা, যে সদরঘাটে কত প্রতিবন্ধী টায়ার বাঁধা হেসরায় হেসরায় চলে আর ভিক্ষা করে। নানান কোয়ালিটির প্রতিবন্ধী আছে, যে প্রতিবন্ধী যে দুইটা পাও নাই, একটা হাত আছে, মাজার এই পর্যন্ত আছে, এইখানে টায়ার বাঁধা ব্যাগ দিয়ে এমনি এমনি যায় আর ভিক্ষা করে, আসে না? বাগদাদ নগরীর এক নওজোয়ান, বাগদাদ নগরীর এক নওজোয়ান প্রতিবন্ধী, পাও নাই, মাজার মধ্যে টায়ার বাঁধা লইয়া বাইতুল্লাহ রওনা দিছে ইহরামের কাপড় পরা। রাস্তা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে হেসরাইতে শেষরাইতে শেষরাইতে যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা পরে আর শেষরাইতে যায়। ইমামে মালিক ইবনে দিনার দেখা ফেলাইছে, রে প্রতিবন্ধী নওজোয়ান, এই ভিক্ষুক কয়টাতে অসুস্থ নওজোয়ান, তুই ইহরামের কাপড় পরা লাব্বাইক বলতে বলতে কই রওনা দিছস? কয় হুজুর আমার কোনো ক্ষমতা নাই, দিলের মধ্যে অনেক ব্যথা দিয়ে ভরা, অনেক মায়া দিয়ে ভরা,
দেখিনি হেসরাইতে হেসরাইতে বাইতুল্লাহর কাছে যায়া আল্লাহ দেখতে পারি কিনা। আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য রওনা দিলাম। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে তো এটা সাধারণ কোন নওজোয়ান না, হেসরাইতে হেসরাইতে বাইরাতি প্রতিবন্ধী নওজোয়ান। ও যখন বাইতুল্লাহ রওনা দিছে, তাই নিশ্চয় ও আল্লাহওয়ালা, ওর মধ্যে তাকওয়া আছে, ওর মধ্যে প্রেম আছে, ওর সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক আছে। বাবা তুই কষ্ট করে যাইস না, তুই আমার বাড়ি একবেলা মেহমান হ। ভাই হুজুর আমার হাতে এতটুকু সময় নাই, আমি না মাযুর, আমি না প্রতিবন্ধী, কেমনে এত দূর যাম আপনার বাড়ি খানা খাওয়া, মেহমান হওয়ার সময় আমার নাই। ভাই আমার সওয়ারি আছে, আমার ঘোড়া আছে, আমার গাড়ি আছে, সব আমার আছে, করে দিয়া আমি পৌঁছে একদম আমার সওয়ারি দিয়া তুই একটু রাত কাটান আমার বাড়ি থাইকা যা, বরকত নে। এবার গোলাম, প্রতিবন্ধী গোলাম বলে, ও ইমাম তুমি কে আমি চিনি না, তবে তুমি বলো কোনো অপরাধী যদি তোর মালিকের কাছে রওনা দেয়, তাহলে গাড়িতে যাওয়া ভালো না পায়ে কানে ধরে হাঁটতে যাওয়া ভালো? তুই আশিক ওয়াজাহির দরশরিয়া, তুই মাশুক এবাতের দর তরিকা, আবা বুনিয়াদে কলিলে আসগারা বাবুর দিল বানায়ে আল্লাহ। ইমাম আপনি বলে কোন কর্মচারী গোলাম অপরাধী আসামি যদি মালিকের বাড়ির দিকে রওনা দেয়, তো পায়ে হাইটা হাইটা কানে ধরে যাওয়া ভালো নাকি সোয়ারিতে যাওয়া ভালো? ইমাম মালিক ইবনে দিনার কথা বাড়ায় না, সামনে হাইরা গেলা কয়টায় যা। ইমাম মালিক ইবনে দিনার বাড়ি যে একটা বুঝতে পাইলা, তুই কেমনে হজ করস, তুই আল্লাহরে দেয়া কেমনে দেখা করস, আমি আল্লাহরে দেয়া তুই কেমনে দেখস, এটা আমি দেখার জন্য তোর পিছে পিছে রওনা দিলাম। ইমাম মালিক ইবনে দিনার এই প্রতিবন্ধী হেসরাইতে হেসরাইতে যায়, ওর পিছনে যায়, দেখে যে ও বাইতুল্লাহ শুইতে পারে না, বাইতুল্লাহ ধরতে পারে না, লাব্বাইক বলে আর চোখে পানি খারে ছেড়ে দিয়া কাঁদে, ও আল্লাহ তোমার বান্দারা বাইতুল্লাহ কেউ শোয়, কেউ চুমা দেয়, কেউ ধরে, কেউ বা হোটেলে ওঠে, কেউ বা প্লেনে আসছে, কেউ বা গাড়িতে আসছে, কেউ বা হজ করার জন্য আসছে, কেউ বা হাজি নাম লেখানোর জন্য আসছে, সবাই বাইতুল্লাহ ধরে, আমি বাইতুল্লাহ ধরতেও পারি না, শুইতেও পারি না। তুমি জানো আমি মাযুর, আল্লাহ আমি তোমারে ছোঁয়ার জন্য আসছি, ও আল্লাহ আমি তোমারে দেখার জন্য আসছি, তোমারে না শুইলে আমি গোলাম যাইতেছি না। ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে। তোমার সত্তর শেষ করে মিনায় গেছে, নামে মালিক ইবনে দিনার মিনায় রওনা দিছে। মিনায় 3 দিন থাকা লাগে। মিনা থেকে আরাফায় গেছে, আরাফা থেকে মুজদালিফায় গেছে, মুজদালিফা থেকে আবার মিনায় আসা। এবার শয়তানদের পাথর মারা লাগে, এবার শয়তানদের পাথর মাইরা তোয়াফ করা, শয়তানদের পাথর মাইরা জিয়ারত কুরবানি করা লাগে। এরপরে তোয়াফে জিয়ারত করলে হজ শেষ হয়ে যায়। এরপরে মাথাটা মুন্ডাইয়া দিলে এবার হাজি হয়ে যায়। বড় একটা নাম লিখে দেয়, বড় একটা গাঠি বস্তা বাঁধা দেয়। এগুলা হেসরাইতে হেসরাইতে মিনায় গেছে, শেষরাইতে শেষরাইতে মুজদালিফায় গেছে, আরাফাতে গেছে। এবার মিনার ময়দানে আয়সা হাজিরা যার যার পছন্দ মতো, কেউ বা টাকা গরমে কোরবানি দেয়, কেউ বা ছাগল কোরবানি দেয়, কেউ বা বাঘে কোরবানি দেয়, কেউ বা গরু কোরবানি দেয়। যার যার পছন্দ মতো কোরবানি দিয়া এবার মাথাটা মুন্ডাইয়া এবার নতুন পোশাক পরে ফেসবুকে ছাড়িয়ে দেয়, আমি হাজি হয়ে গেলাম। ফেসবুকে ছাড়িয়ে দেয় আমি পেয়ে গেলাম, হাজি হয়ে গেলাম। যার যার মতো তার মতো চলে। এগুলা প্রতিবন্ধী গুলা কত মাওলার প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিছে। ও এবার মিনার শয়তানদের পাথর মাইরা মিনার ঘাটিতে কোরবানি করার জায়গা
যে আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আল্লাহ, তুমি তো জানো আমার হালাত, তুমি তো জানো আমার ভিতর, তুমি তো জানো আমার বাড়ি। সবাই টাকা আছে, সবার শরীর আছে, সবাই হালাত আছে, আমার হালাত তো তোমার কাছে, তুমি আমার, আমি তোমার দেখার জন্য আসছি। তো সবাই কোরবানি করলে হাজির হয়ে যাবে। আমি পয়সা নাই, একটা দানাও আমার কাছে নাই, একটা টাকাও আমার কাছে নাই, কোরবানি করার মতো টাকাও আমার কাছে নাই, হাজির হওয়ার মতো যোগ্যতাও আমার কাছে নাই। আল্লাহ, তবে আমি বান্দা গোলাম, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিলাম। আল্লাহ, আমি আমার গর্দানটা দিয়ে দিলাম। সবাই উট কোরবানি কবুল করে নাও, গরু কোরবানি কবুল করে নাও। আমি গোলাম নিজে কোরবান হওয়ার জন্য আইসা গেলাম। এই বইলা আরশের দিকে তাকাইয়া কান্দে, এই বইলা আরশের দিকে তাকাইয়া কান্দে। না মালিক ইবনে দিনার লেখে এমন সময় উপরের থেকে আওয়াজ আসছে, গোলাম, তুই আর কারোর প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিস নাই, আমারে দেখার জন্য আমার প্রেমে দেওয়ানা হয়ে রওনা দিলি। তাই আয় আয়, তুইও আমার, আমিও তোর হয়ে গেলাম। তুই গর্দান ঝুঁকাইতে দেরি, আমি আল্লাহ করে আমার বানাইতে দেরি করি না। গর্দান ঝুঁকাইতে দেরি, এমন সময় আসতে কইরা গেছে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম ইন্তেকাল হয়ে গেছে, কেউ তার আপন নাই, কেউ তার বন্ধু নাই, কেউ তার গার্জিয়ান নাই। ইমাম মালিক ইবনে দিনার, আমি দেখলাম সাথে সাথে ফেরেশতারা এসে গেল, লাশ আলাদা গায়েব করে দিল। যে আল্লাহর জন্য হয়, ও মা কি রওনা দিলাম। তুমি মনে করছো তোমার ওয়াজের দ্বারা হবে, তুমি মনে করছো তুমি বড় একটা কিছু হয়ে গেছো, বড় মালওয়ালা হয়ে গেছো, বড় সুন্দর নেতা হয়ে গেছো, বড় বিল্ডিংওয়ালা ইমারতওয়ালা হয়ে গেছো। তোমার এই বিল্ডিং এর ইমারত সৌন্দর্য আমার কাছে চলে না, চেহারার সৌন্দর্য আমার কাছে চলে না, বক্তৃতার সৌন্দর্য আমার কাছে চলে না, পীরগিরি আমার কাছে চলে না, মুফতিগিরি আমার কাছে চলে না, মুহাদ্দিসগিরি আমার কাছে চলে না, নেতাগিরি আমার কাছে চলে না, নামি দামি হোমরা সুমরা ব্যবসায়ী আমার কাছে চলে না। আমার কাছে আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ, আমার কাছে কোনো গোলাম অস্থির হইয়া, দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, কখনো নদীর কিনারায়, কখনো দোকানের বারান্দায়, কখনো হাসপাতালের বারান্দায়, কখনো মসজিদের বারান্দায়, কখনো জায়নামাজে, কখনো জ্বর অসুস্থতায়, কখনো পেশানিতে, কখনো হৃদয়টা খান হয়ে গেছে। এমন সময় আমার যদি বেকরার অস্থির হইয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোমারে আমার বন্ধু বানাইতে দেরি করি না।